হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ মন্দিরে, যেটি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে বাসে উঠে পড়লাম চন্দ্রনাথের উদ্দেশ্যে। এরপর বাস থেকে নেমে সীতাকুণ্ডের স্টেশনে নেমে 40 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে গিয়েছিলাম ব্যাসকুণ্ডে। এবং ব্যাসকুণ্ডে যাওয়ার পর ব্যাসকুণ্ডে পবিত্র জলে স্নান করে নিলাম। এরপর চন্দ্রনাথের জন্য একটি পুজো নিয়ে নিলাম 100 টাকা নিয়ে। এবং পুজো নেওয়ার পরে আমরা সকলে চলে গেলাম ভৈরব মন্দিরে, কারণ চন্দ্রনাথ ওঠার আগে প্রথমে ভৈরবকে দর্শন করতে হয়। আমি ছিলাম আজকে পুরোপুরি নির্জল উপবাস, যার কারণটা ছিল শিবের মাথায় জল ঢালা। এরপর আমরা পাহাড় বিশ্বনাথ দর্শন করে পাহাড়ে উঠতে লাগলাম, এবং ওঠার সময় আমার মায়ের কষ্ট হবে জেনে আমি প্রথমে 40 টাকা দিয়ে একটি লাঠি কিনে নিলাম। এরপর আমার দ্রুত গ্রামীতে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ে উঠতে উঠতে শরীর একসময় ক্লান্ত হয়ে পড়ল। ক্লান্ত হওয়াও স্বাভাবিক, কারণ এটি পাহাড়টি ছিল প্রায় 1200 ফুট উপরে, এবং পাহাড়ে ওঠার সময় পাশে রয়েছিল বসার জন্য কিছু স্থান, যার কারণে আমরা ওইখানে বসে বিশ্রাম নিতে পারলাম। আমার থেকে বেশি পাহাড়ে ওঠার জন্য কষ্ট হচ্ছিল আমার মায়ের, কারণ তিনি কখনো পাহাড়ে ওঠেনি। এর আগেও আমি অনেকবার চন্দ্রনাথে এসেছিলাম। চন্দ্রনাথ শুধু একটা মন্দির নয়, এখানে রয়েছে স্বয়ং মহাদেব। কারণটা হলো প্রতিটা সনাতনী অনেক কষ্টের পরে অনেক দুর্গম পাহাড় পাড়ি দিয়ে এই চন্দ্রনাথে আসে শুধুমাত্র এক নজর মহাদেবকে দেখার জন্য এবং তার মাথায় জল ঢালার জন্য। এবং তারা যখন এই মহাদেবকে এক নজর দেখে এবং তার মাথায় জল ঢালে, তখনই তার কষ্ট সব নিরাময় হয়ে যায়, কারণ তখন তার কাছে সব কষ্ট কিছুই মনে হয় না, এবং সে একটা অনুভূতি উপলব্ধি করতে পারে। পাহাড়ে ওঠার সময় পাশে রয়েছে কিছু দোকান, এবং তাদের এই দামগুলো রয়েছে একটু অনেক বেশি, কারণ আপনি যতই পাহাড় উঠবেন পানির এবং ফলমূলের দাম একটু বেশি থাকবে। আর আপনারা যারা পাহাড় উঠবেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিস যেমন পানি এবং ফলমূল, কিছু খাবার জিনিস আপনারা নিচে থেকেই কিনে আনবেন, কারণ পাহাড়ে এগুলোর দাম অনেক বেশি। এবং পাহাড়ে উঠতে উঠতে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারেন, এবং আপনাদের সাথে দেখবেন অনেক সনাতনী পাহাড়ে উঠতেছে। ওটার আমার মা অনেক ক্লান্ত হয়ে গেছিল, যার কারণে উনি অনেক জায়গায় বসেছিল, যার কারণে আমাদের থেকে একটু বেশি সময় লাগছিল। শিব পূজার সময় এখানে লক্ষ লক্ষ মানুষ হয়। এখানে তখন 4 দিনের একটি বিশাল মেলার আয়োজন করা হয়। সীতাকুণ্ড যেহেতু একটি পবিত্র স্থান, কলিযুগের মহাতীর্থ, সে কারণে এখানে অনেক পুণ্যার্থী এবং অনেক জায়গা থেকে তীর্থ করার জন্য চলে আসে। পাহাড়ে উঠতে উঠতে ও যে দেখা মিলল মহাদেব শিবের বীরপক্ষ মন্দির। চন্দ্রনাথ যাওয়ার আগে এই বীরপক্ষ 2টি মন্দির পরে, এগুলো হলো শিবের মন্দির। চন্দ্রনাথ যাওয়ার আগে এই 2টি মন্দির দেখা যায়। এখানে মানুষ শিবের আরাধনা করে এবং শিবের মাথায় জল ঢালে এবং কিছুক্ষণ বসে বিশ্রাম করে। আমরাও ঠিক সেম করেছিলাম। আমরাও কিছুক্ষণ বসে শিবের আরাধনা করেছিলাম এবং শিবের মাথায় জল ঢেলে এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। এখানে অনেক পুণ্যার্থী এসেছিল, যার কারণে এখানে বসার জায়গা পর্যন্ত ছিল না। এরপর আমরা মহাদেবকে স্নান করার পরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম মূল চন্দ্রনাথের দিকে। আমরা হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ, আমি অনেক ঘেমে গিয়েছিলাম। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথের মন্দির। চলো যাওয়া যাক। মন্দির দেখে অনেক খুশি হয়েছিলাম, কারণ আর বেশি দূর, এবং তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম চন্দ্রনাথের উদ্দেশ্যে। ও মহাদেবের অনেক কষ্টের পরে তোমার দেখা মিলল। প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে মহাদেবের মন্দির, চন্দ্রনাথ মন্দির। তারপর আর কি দৌড়ে মহাদেবের মন্দিরে চলে গেলাম এবং মহাদেবের মূল মন্দিরে ঢুকে পড়লাম। ঢুকে মহাদেবকে প্রথমে প্রণাম করে নিলাম, আর ভক্তি এবং বিশ্বাস শ্রদ্ধার সাথে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢাললাম। তখন আমি তোমাদের আমার অনুভূতি বলে বোঝাতে পারবো না। আর যখন মহাদেবের বিগ্রহে আমি আমার মাথা ঠেকালাম, তখন আমার অনুভূতি ছিল অন্যরকম, এবং উপলব্ধি করতে পারছিলাম আসলে দেবাদিদেব মহাদেব ওইখানে রয়েছে। এরপর কিছুক্ষণ মন্দিরে বসে বিগ্রহের সামনে মহাদেবের ধ্যান করতে লাগলাম এবং শিব নাম জপ করতে লাগলাম। এরপর অনেকক্ষণ এখানে বিশ্রাম করার পর আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম। আমি পাতালখালি বাড়িতে গিয়েছিলাম। পাতালখালি বাড়ির ভিডিওটি আমি নেক্সট ব্লগে দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করো। ওঠার পথটা যেমন কঠিন ছিল, নামার পথটাও তেমন কঠিন। এখানে নামার পথটা তেমন সহজ ছিল না। রাস্তাটা ছিল একদম নিচের দিকে ঢালু, যার কারণে নামতে অনেক কষ্ট হচ্ছিল। এবং আস্তে আস্তে নামার পরে আমি দেখা মিললাম ছোট একটি ঝর্ণার। পানিটি ছিল খুবই শীতল, যার কারণে এখানে হাত মুখ ধুয়ে নিলাম অনেক ক্লান্তির পরে।
ঠান্ডা পানি পেয়ে একটু ভালোই লেগেছিল আমার। এরপর চলে গিয়েছিলাম 51টি সতী তীর্থপীঠের মধ্যে একটি পীঠ হলো মা ভবানী মন্দির। এখানে সতীর ডান হস্ত মানে ডান হাতটি পড়েছিল এবং সেখান থেকে এই ভবানী মন্দির মহাতীর্থপীঠ নামে পরিচিত। মা ভবানীকে দর্শন করার পরে আমরা আস্তে আস্তে এই লাগলাম এবং নামার পরে এখানে আরও অনেক মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে, এইগুলো দর্শন করে নিলাম। এখানে মহাদেবের সাথে সাথে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, যেমন মা অন্নপূর্ণা রয়েছে, বিষ্ণুর মন্দিরও রয়েছে। এগুলো দর্শন করার পরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করলাম। চলে গেলাম সেই মন্দিরে, যে মন্দির থেকে এই সীতাকুণ্ড নামটি নামকরণ করা হয়েছিল, সীতা মন্দির। এখানে সীতা বনবাসের সময় এসেছিল। মাতা সীতার কাহিনী লোকমুখে অনেক পরিচিত। তিনি এখানে এসেছিল, যার প্রমাণ ছিল তার ব্যবহার্য কিছু জিনিস, যেমন তার স্নান করার কুণ্ড এবং পাটা, যেগুলোকে আমরা শিলা পাটা বলে থাকি, এগুলো এই মন্দিরে রয়েছে। আর সনাতন হলো সত্য, আর যাহা সত্য তাহাই সনাতন। এবং এই মন্দিরের পাশে রয়েছিল রাম লক্ষণ কুণ্ড, এবং আমি হাঁটতে হাঁটতে ওই রামকুণ্ডটি দেখতে গিয়েছিলাম, যেখানে রাম এবং লক্ষণ স্নান করত। এবং এখানে দেখি অনেকেই মানত করে কিছু টাকা দিয়েছিল। এবং এই রাম লক্ষণ কুণ্ডের পাশে ছিল একটি শিলাপাটা এবং একটি ছোট গাছ, ফুল গাছ, যেখানে অনেকেই মানত করে লাল সুতে বেঁধেছিল। মাতা সীতাকে প্রণাম করার পরে আমি সীতাকুণ্ডের সকল মন্দির পরিক্রমা শেষ করলাম এবং বেশ করে স্নান করার পরে অটো নিয়ে আবার সেই রেলওয়ে স্টেশনে চলে এলাম। আমরা সময় ট্রেন পেয়েছিলাম এবং সেই ট্রেনে করে চট্টগ্রামে চলে এলাম। হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে শুরু করলাম এবং মহাদেবের নাম নিয়ে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই।